Sumaya's mom's blog. Kindly subscribe to the channel, please. আপনারা কেউ বাংলাদেশি ব্লগার শিল্পীর ভিডিও দেখেন কিনা জানি না। উনি একজন গৃহিণী মানুষ। সারাদিন এই রান্নাবান্না কাজকর্ম ঘরের কাজ শেষ করে উনি টুকিটাকি কিছু ভিডিও করে। তো উনার কিন্তু এই দেয়াল রং করা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই। উনি এসব করে না। তো উনি নিজ ইচ্ছায় নিজ বুদ্ধিতে নিজের দুই মেয়েকে নিয়ে আর কি দেয়াল রং করার উনার একটা ভিডিও দেখলাম। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে ওনার ভিডিওর কিছু কিছু অংশ একটু দেখানো যে রং করার পর আশেপাশে যে লেগে গেল সেগুলো ওনার কীভাবে পরিষ্কার করলেন, এবং কালারটাও কিন্তু দেখা যাচ্ছে একদম গাঢ় একটা কালার ছিল। উনি একদম পুরোপুরিভাবে সেটা সাদা দিয়ে ঢেকে দিয়েছেন। নিচে যে কালারটা ছিল সেটা কিন্তু কোনো ছিটা ফোটাও দেখা যাচ্ছে না। সাদার নিচে যে রংটা ছিল সেটার কোনো ছোপ দাগ বা কোনো জায়গা ঠিকমতো সমানভাবে মিশে নাই এরকম কিন্তু না। প্লাস ওনার যে যে জায়গাগুলোতে হচ্ছে টাইলসের রং লাগছে উনি কিন্তু সেগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছে। এতগুলো কথা বলার কারণ হলো আমাদের বাসায়ও এরকম হচ্ছে দেয়ালে রং উঠেছে, ছোপ ছোপ দাগ, এরকম অবস্থা আর কি। তো এটার জন্য আমরা প্রফেশনাল যাদের হচ্ছে রং করাই কাজ, পেশা, তাদেরকে দিয়ে এরকম অভিজ্ঞ মানুষকে দিয়ে আমরা রং করিয়েছি তো তুলনা করার জন্য যে তারা রং করার পরে দেয়ালটা কিরকম দেখতে হয়েছে। রং করার সময় হচ্ছে অনেকে বাসা চেঞ্জ করে, কিন্তু আমরা যেহেতু বাসা চেঞ্জ করব না, তো আমরা এক রুমের ফার্নিচার অন্য রুমে রেখে এরকম করে করে সব রুমে হচ্ছে অনেক দিন লাগছে। এটা প্রায় প্রত্যেক রুমে 5-6 দিন করে ধরলে, প্লাস হচ্ছে আরও হচ্ছে কিচেন বারান্দা এরকম সহ মনে করো 15-20 দিনের মতো যাওয়া সত্ত্বেও এইটা হচ্ছে তাদের কাজের পূর্ণরূপ আর কি বলা যায়। একদম ছোপ ছোপ দাগ, আগের কালার দেখা যায়। মানে নিজেকে তো টাকা দিয়ে কাজটা করানো হয়েছে, তাই না? উনি একজন মহিলা মানুষ, ওনার কাজটা এরকম ছিল। আর অভিজ্ঞ মানুষদের টাকা দিয়ে করা কাজটা এরকম। তো এটা জাস্ট তুলনা করার জন্য আর কি আজকের ভিডিওটা করলাম। এখানে হচ্ছে মেইনলি যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে আমাদের উপরের তলার সিমেন্টের কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেছে আর কি। তো যখন বৃষ্টি হয় তখন হচ্ছে পানির কারণে রঙগুলো ঝরে ঝরে পড়ে। তো এই কারণে আবার নতুন করে রং করা হলো যাতে এই সমস্যাটা না হয়। এখন তারা এমনভাবে কাজটা করছে যে আবার যখন বৃষ্টি শুরু হবে আবার এই সেম প্রবলেমটা হবে। তো ওনার ব্লগটা দেখে আর কি ভাবলাম আর কি যে ওনার এরকম কাজের ফাঁকে করা কাজটা কেমন, আর এখানে প্রফেশনাল কাজটা কেমন। ইভেন কিচেনে যে তেল চিটচিটে অংশ থাকে সেগুলো তো উঠিয়ে রং করতে হয়, সেগুলো ওঠানো হয় নাই, ছিল ওটার উপর দিয়ে রং করে চলে গেছে। রং করানোর 10 দিন পর অলরেডি জানালার আশপাশ দিয়ে রং খুলে খুলে পড়তেছে। আচ্ছা যাই হোক আর কি, এই এই ছিল আর কি আমাদের অভিজ্ঞ মানুষের করা কাজ আর একটা গৃহিণীর করা কাজ, যে হচ্ছে সময় পেলে এসব কাজ করে। এই আর কি তুলনার জন্য আজকে এই ভিডিওটা দেখালাম। Sumaya's mom's blog. Kindly subscribe to the channel, please.